হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। দেখতে পাচ্ছ সাজুগুজু করে একদম রেডি। আজকে সকাল থেকে ব্লগটি শুরু করিনি, কারণ এই মারও আছে তো, গল্প আরও করছি, তার সাথে সাথে রান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন আমরা এই বেরোবো, মানে কি বলবো, এখন 3টে বাজতে যাই। এখন থেকে ব্লগটি শুরু করলাম। এখন রেডি হয়ে একটু ঠাকুরের স্থানে যাব। কোথায় কি যাচ্ছি তোমরা দেখতে থাকো। সবাই আমরা এখন রেডি, কিন্তু বাইরে করেছে মেঘ, জানি না এখন কি হবে। যাকগে, বেরানো যাক, তারপরে তোমাদের সাথে পরে আবার কথা বলছি। চলো চলো বেরোবো। বাইরে পড়ছে বৃষ্টি, এই বৃষ্টি মাথায় নিয়েই আমরা বেরোচ্ছি। চলো। বাইরে হচ্ছে বৃষ্টি। এবার সবাই মিলে বৃষ্টি মাথায় নিয়ে চললাম আমাদের গন্তব্যস্থলে। কোথায় বলো তো আমরা সবাই মিলে যাচ্ছি? আমরা এখন প্রথম বাস ধরে যাচ্ছি গড়িয়াহাট, তারপর ওখান থেকে আবার অটো ধরে যেতে হবে আমাদের বালিগঞ্জে বিড়লা মন্দিরে। আমরা আজকে যাচ্ছি রাধা রানীর দর্শনে। রাস্তা দিয়ে যেতে গেলে এটা হচ্ছে মুখ্যমন্ত্রী বাড়ির রাস্তা, সেটাও তোমাদের সামনে একটু শেয়ার করলাম। দেখতে পাচ্ছ কত প্রোটেকশন চারিদিকে। আর দেখো বৃষ্টিতে চারিদিকটা কেমন হয়ে আছে। যাকে যাই হোক, বাবা মা এসছে তাই সবাই মিলে একটু ঘুরতে না বেরোলেও হয় না। ছুটির দিন আছে তার জন্য বেরোলাম সবাই মিলে, বৃষ্টি হোক আর যাই হোক। চলো দেখতে থাকো তোমরা। সামনেই তো জানো জন্মাষ্টমী, তার আগেই আমরা ভালোভাবেই রাধাকৃষ্ণের দর্শন করতে পারলাম আজকে। আর খুব সুন্দর মন্দিরটা সাজিয়েছিল। রাস্তার ধারে এটাও একটা মন্দির ছিল। এক একটা জায়গায় তো প্যান্ডেলও হচ্ছিল, সেগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করেছি। এই যে পৌঁছে গেছি আমরা বিড়লা মন্দিরে রাধাকৃষ্ণের। দেখতেই পেলে একটু। আসলে কি জানো তো, ওখানে ফোন অ্যালাউ করেছে, কিন্তু তুমি কোনো ফটো বা ক্যামেরা করতে পারবে না ওদের সামনে। চারিদিকে সিকিউরিটি আছে। আমি লুকিয়ে লুকিয়ে ফোন নিয়ে ভিডিওগুলো করেছি, তার জন্য দেখতেই পাচ্ছ এদিক ওদিক করেছি। মানে যেদিকে দেখছি সিকিউরিটি, এর জন্য বন্ধ করছি আবার অন করছি। এভাবেই তোমাদের সাথে আমি শেয়ার করছি মন্দিরটা। আর জানো তো পুরোটাই শ্বেত পাথরের তৈরি মন্দিরটা। এত সুন্দর মন্দির না, তাকিয়েই থাকবে ঠাকুরের দিকে। খুব সুন্দর। আর জানো তো মন্দিরে গেলে মনটা কি ভালো লাগে না? এই যে রাধাকৃষ্ণ বিড়লা মন্দির এটা। এবার বাইরে সিনারিগুলো দেখো, লেখা আছে সব, তোমরা লেখাগুলো পড়লেই বুঝতে পারবে। সব কিছু এগুলো জানো, সব কিছু এগুলো ফোন, মানে কি বলবো, সাইড দিয়ে করে ওই করে ভিডিও করেছে শুধু তোমাদের সাথে শেয়ার করার জন্য। চারিদিকে সিকিউরিটি ভর্তি আছে, বুঝলে তো। ওর জন্য যে কি অবস্থা হয়েছে সেটা একমাত্র আমিই জানি। এই যে তারপরে দেখো দাদাভাই আরও একটু গার্ড করে রেখেছে, যাতে একটু মন্দিরের এটা একটু ফুটেজটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারি। খুব সুন্দর বাইরের থেকে মন্দিরটা। এবার আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি কি কি আছে আরও। আর একটা দিকে সুবিধে হয়েছে কি বলো তো, পেছনের দিকে আরও যেই ঘুরছিলাম, এই দেখো একটা সিকিউরিটি দাঁড়িয়ে আছে, দেখালাম। সব জায়গায় সিকিউরিটি। এবার একদম পেছনের ব্যাক সাইডের দিকে সিকিউরিটি ছিল না, সেই সময় একটু ভিডিও করতে পেরেছি, একটু কিছু ফটো তুলতে পেরেছি, তো সুবিধে হয়েছে।
না হলে তো একদম ফোন বের করানোই যাচ্ছে না ওদের সামনে, বের করালে দেখতে পেলেই হয়ে গেল বন্ধ করুন বন্ধ করুন। মন্দিরে কোনো ফোন অ্যালাউ নেই, পিছন সাইডে এসে একটু একটু ক্যাপচার করছি আর একটু একটু চুরি করে করে ভিডিও করেছি, ঠিক আছে। এইভাবেই আজকের ব্লগটি আমি করছি এখানে। এই যে এই যে সবাই দেখো, বাবা মা দিদি ভাই দাদা ভাই, ও দাদা ভাই একটু আমার জন্য ভিডিও করে দিচ্ছে বৃষ্টির মধ্যে, সবাই এরকম। আকাশে মেঘ, এবার চলো চারিদিকটা তোমাদের সাথে একটু শেয়ার করি। খুব সুন্দর, দেখো কি সুন্দর পাথরের কাজ। এবার এটা বেরিয়ে আসার পর নিচ থেকে মন্দিরটাকে পুরো নিচ্ছি, কারণ তার আগে তো ওদের সামনে করতে পারবো না, সিকিউরিটিগুলো দাঁড়িয়ে আছে দেখছো। পুরো মন্দিরের চারিদিকে সিকিউরিটি ভর্তি একদম, ভেতরে বাইরে সব জায়গায়, শুধু পেছনের একটা দুটো জায়গায় ছিল না, না হলে পুরো জায়গায় সিকিউরিটি। তাও লুকিয়ে লুকিয়ে কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা পারলে সবাই জন্মাষ্টমীর আগে, জন্মাষ্টমীর দিন গিয়ে দেখে আসতে পারো। ওই সময়টা খুব সুন্দর থাকবে, মন্দিরে সাজানো আরও খুব ভালো লাগবে তোমাদের। বালিগঞ্জের বিড়লা মন্দির, গড়িয়াহাট পেরোলেই। এবার রাস্তা পেরানোর পর তোমাদের পুরো ভিউটা শেয়ার করছি। দেখো কত সুন্দর না দূর থেকে মন্দিরটা, খুব ভালো, খুব এত সুন্দর মন্দিরের ভিউটা, খুব সুন্দর। এবার আরেকটু পরে দেখবে লাইট দেওয়ার পর কি সুন্দর লাগছে মন্দিরটাকে। দেখো চারিদিকে লাইট জ্বালিয়ে দিয়েছে, তারপর দেখো মন্দিরের সৌন্দর্যটা আরও ফুটে উঠেছে। এরপর আমরা সোজা বাসে করে চলে গেছি কালীঘাট, কালীঘাটের কালী মায়ের দর্শনের জন্য। এই দেখো এখন কি বলো তো, সামনেই তো দুর্গাপুজো, তোমরা জানো, ওর জন্য ছোটোখাটোভাবে প্যান্ডেল হচ্ছে কোথাও কোথাও। এদিকে হচ্ছে, এদিকে দুর্গা ঠাকুর বানানো চলছে। এবার দেখো যেতে যেতে রাস্তায় অন্যান্য মন্দিরও পড়ছে, সেগুলোও তোমাদের সাথে একটু একটু করে ক্যাপচার করে রেখেছি শেয়ার করার জন্য। এটা হচ্ছে মাদার টেরিজার আশ্রম, এটা হচ্ছে মাদার টেরিজার মিশনারি অফ চ্যারিটি। এরপরে সোজা যাচ্ছি কালী মায়ের দর্শনে, কিন্তু জানো তো ভেতরে তো ফোন এমনভাবে নিয়ে যেতে পেরেছি, ভিডিও ক্যাপচার করেছি, কিন্তু মায়ের মুখ দর্শন করাতে পারবো না। এইগুলো তো হচ্ছে মায়ের সাইডে ছোট ছোট মায়ের মন্দির, আরও নানা ধরনের ঠাকুরের মন্দির আছে। আর দেখো চারিদিকে দেখো, এখানে
পুজো ডালা আরও নেব, খুব দাম বলছে। যাই হোক, তবে সবাই মিলে পুজো দিতে পেরেছি, অঞ্জলিও দিতে পেরেছি। আর জানো তো, আজকে তো শনিবার, এবার শনিবার আর মঙ্গলবার মায়ের দর্শন পাওয়া হচ্ছে খুব ভাগ্যের ব্যাপার। এই যে প্রথম মা সব কিছু নিয়ে প্রণাম করে নিল, ব্রাহ্মণ যা যা বলছে এইভাবে আমরা সব নিয়ে গিয়ে ব্রাহ্মণের পিছন পিছন যাচ্ছি। ব্রাহ্মণ যেভাবেই বলছে সবাই মিলে একসাথে যাচ্ছি, গিয়ে মন্দিরে মায়ের সামনে অঞ্জলি মতো দিয়ে নেব, তারপর মাকে দর্শন করে নেব। কিন্তু ওটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তবে যতটুকু যা পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। কালীঘাটের কালী মায়ের মন্দির দেখো, চারিদিকে ঠাকুরের ফুল প্রসাদ সব বিক্রি হচ্ছে। এই যে সবাই মিলে গেছি। এবার এখানে আমি ফোনটা রেখে দিয়েছিলাম ব্যাগে, অঞ্জলি আরও দিয়ে নিয়েছি। ঠাকুরের দর্শন করে নিয়ে তারপরে সোজা চলে এসেছি অন্যান্য দিকটা একটু দর্শন করার জন্য। এখানে বলি দেওয়া হয়, পাঠা বলি আরও। এখানেও আমরা ধূপ টুপ দেখে প্রণাম করে সবাই মনের ইচ্ছেগুলো মায়ের সামনে বলেছি। পাশে ছিল মহাদেবের ছোট্ট মন্দির। জানোই তো, মন্দিরের চারিদিকে এটা ওটা সব মন্দির থাকে, তার মধ্যে এই যে মহাদেবেরও তখন আরতি চলছে। এখানে বাইরে ফোন করা নিয়ে কোনো অসুবিধে ছিল না, ফটো ভিডিও যাই করেছি তাতে কোনো সমস্যা হয়নি, তবে এভাবেই করেছি। কিন্তু ভিতরে মাকে তো তোমাদের সামনে দর্শন করাতে পারলাম না, কারণ ওখানে ফোন অ্যালাউ থাকবে না, তার জন্য। এই মন্দিরটা জানো, বাংলা অনেক সিরিয়ালে কিন্তু দেখায়। এবার দেখো চারিপাশটা মন্দিরের কি সুন্দর না। আমাদের তো সকলের মনটা যেন ভরে গেছে একদম চারিদিকটা দেখে, মায়ের দর্শন পেয়ে। আর সত্যি কথা বলতে আজকে তো বৃষ্টি আরও হয়েছিল, ভিড় ছিল কিন্তু খুব বেশি ভিড় ছিল না। যাই হোক, আমরা সকলে মায়ের দর্শনটা ভালোভাবে করতে পেরেছি। এই যে জলের ফোয়ারা, কত রকমের কালার দেখো। এবার দর্শন আরও করে চারিদিকটা ঘুরে এবার বেরোবো আমরা। আর জানো তো, সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমরা হয়তো কেউ জানো না যে কালীঘাটের কালী মায়ের যে মন্দিরটা না, ওটা 51টা শক্তিপীঠের মধ্যে কিন্তু একটা পীঠ। হয়তো অনেকেই জানো, তারপরেও কিন্তু আমি বললাম, হয়তো অনেকেই আছো যারা জানো না, তার জন্য বললাম আমি এটা। 51টা সতীপীঠের মধ্যে একটা পীঠ কালীঘাটের কালী মা। পারলে সবাই এসে দর্শন করে যেও।
এরপর বেরিয়ে পড়েছি মন্দির থেকে, কিন্তু তারপরে আবার একটু মন্দিরটা ক্যাপচার করে তোমাদেরকে দেখিয়ে নিলাম। এবার এখানে জানো তো, এই যে ব্রাহ্মণ, যিনি মায়ের কাছে না, যিনি লোকটাকে প্রসাদ আরও দিল, ওনাকে ক্যাপচার করার কারণ কি বলতো, উনি একজন অভিনেতা, সিরিয়ালে বইতে দেখেছি, তার জন্যই একটু ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করলাম। ও মনে বুঝতে পেরেছে আমি ক্যামেরা ওখানে নিয়েছিলাম, তার জন্য ও একটু তাকিয়ে তারপরে চোখটা নামিয়ে নিয়েছে, আর মুখ তোলেনি। এরপর আমরা গাড়ি ধরে সোজা চলে এসেছি। দাদা ভাই আরও সব খেতে বসেছে, মেজদা ভাই আরও সব খেতে আরও দিচ্ছে। এই এই যে আমরা সবাই এখন মেজদা ভাই ফ্ল্যাটে এসেছি, রাত্রেবেলা এখানেই ডিনারটা আমরা করব। সোজা মন্দির থেকে ঘুরে এসে একদম এখানে আমরা চলে এসেছি। এই যে ব্যালকনিতে অনেক গাছ, তারা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে মেজদি ভাই তুলসী মন্দির, আরও তারপর এখানে দেখো কত রকমের ফুল গাছ, লঙ্কা গাছ, এটা সব মেজদি ভাই যত্ন করে করেছে। এই যে সবাই খাওয়া দাওয়া করছে, সব যত্ন করে খাওয়াচ্ছে। ওখানে সব চাপ দিচ্ছে, সবাইকে বেশি বেশি করে খাওয়াচ্ছে, বেশি করে খাওয়ানোর জন্য চাপ দিচ্ছে এই মেজদা ভাই আর মেজদি ভাইটা। এই যে এদিকে তাকাও সবাই, এই দেখো দাদা ভাইটা। পারছো নাকি পারছো না দাদা ভাই? পারছো? না না খাবো না। খেলে দাদা ভাই বাবাও খেয়ে পেট ফুলে গেছে। কেমন খেলে? দারুন, দেখি দেখি। ও শ্বাস চাকরিও পাচ্ছি না ভিতরে। লাস্টে আইসক্রিম, এরপর যাচ্ছি আমরা একটু ছাদে ভিউ দেখতে, আর একটু হাঁটাহাঁটি করতে। এত খেয়েছি পেট পুরো ফেটে গেল। তারপরে আইসক্রিম নিয়ে ছাদে চলে এসেছি, ছাদের একটু ভিউ এনজয় করতে। অন্ধকার অন্ধকার, সব ঘোরাঘুরি করছে। ওপর থেকে ভিউটা দেখো, এই যে চাঁদ মামা। এই যে মেজদা ভাই ফ্ল্যাট থেকে আমরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে। এবার একটুখানি সামান্য হাঁটলেই আমাদের বাড়িতে আমরা আবার পৌঁছে যাব। যাই হোক, আজকে সারাদিনের মানে তোমাদের সাথে আমি শেয়ার করেছি দুপুর 3টে থেকে,
তো যাই হোক, যা আমি শেয়ার করেছি ওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ঠাকুরের জায়গাগুলো, তোমরা অবশ্যই দেখো, শেয়ার করো, সাপোর্ট করো, এভাবেই পাশে থেকো। আজকে আমি কিন্তু এখানেই আমার ভিডিওটি শেষ করলাম, আর বাড়ি পৌঁছে এনার্জি থাকবে না, তার জন্য রাস্তায় হাঁটতে হাঁটতে ব্লগটি শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই সাপোর্ট করো, পাশে থেকো। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট। আবার আগামীকাল দেখা হবে। টাটা, গুড নাইট।